আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী একের মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মৌলিক সংখ্যা যে সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যা নিজেই এবং এক, সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। অথবা যে সংখ্যার গুণনীয়ক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7 ইত্যাদি। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এখানে আমরা দেখি কিভাবে মৌলিক সংখ্যা। প্রথমে 2 নিলাম, 2কে ভাঙলাম 2 গুণ 1, 2 1 2, তাই না? 2কে ভাঙলাম 2 গুণ 1। 2কে এইভাবে ছাড়া আর ভাঙা যায় না, পূর্ণ সংখ্যার রূপে আর ভাঙা যায় না। তাহলে 2 গুণ 1, 2কে ভেঙে কয়টি সংখ্যা পেলাম? দুটি। 2 আর 1 দুটি পেলাম। এখানে বলেছে যে সংখ্যার গুণনীয়ক মাত্র দুটি, তাহলে 2কে ভেঙে আমরা দুটি পেলাম। এই দুটি হচ্ছে 2 আর 1, এই দুটি হচ্ছে 2 এর গুণনীয়ক। আবার 3কে ভাঙি, 3কে ভাঙলে হয় 3 গুণ 1, মানে দুটি গুণনীয়ক পেলাম। আবার 4কে ভাঙি, 4কে ভাঙলে 4 অক্ষে 4ও ভাঙা যায়, 2 দুগুণে 4ও ভাঙা যায়। 4 অক্ষে 4, 2 দুগুণে 4 ভাঙা যায়। তাহলে 2কে ভেঙে পেয়েছিলাম দুটি সংখ্যা, 3কে ভেঙে পেলাম দুটি সংখ্যা, তার মানে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা। কিন্তু 4কে ভেঙে 2 এর বেশি পেলাম, অর্থাৎ 4 অক্ষে 4, আবার 2 দুগুণে 4। তাহলে 4কে ভেঙে গুণনীয়ক পেলাম 2 এর বেশি, অর্থাৎ 1, 4, 2, এই তিনটা হচ্ছে 4-এর গুণনীয়ক। তাহলে 4কে মৌলিক সংখ্যা বলা যাবে না। 4কে মৌলিক সংখ্যা বলা যাবে না, কারণ 4-এর গুণনীয়কগুলো 2 এর বেশি। এবার 5কে ভাঙি, 5কে ভাঙলে হয় 5 একে 5। এইভাবে ভাঙা যায়, অন্যভাবে ভাঙা যায় না। 5 একে 5। তাহলে 5-এর গুণনীয়ক কয়টি? দুটি। 5 হবে মৌলিক সংখ্যা। 7কে ভাঙলে হয় 7 একে 7। তাহলে 7কে ভাঙলে কয়টা পেলাম? দুটি। 7 আর 1 দুটি পেলাম, 7 মৌলিক সংখ্যা। কিন্তু 8কে যদি ভাঙি, 8 অক্ষে 8, আবার 4 দুগুণে 8। 8কে এইভাবে ভাঙা যায়, 8 অক্ষে 8, 4 দুগুণে 8। তাহলে 8 মৌলিক সংখ্যা না। যে সংখ্যাকে ভাঙলে মাত্র দুটি গুণনীয়ক পাওয়া যায়, মানে দুটি সংখ্যা পাওয়া যায়, সেটা মৌলিক সংখ্যা। আর যেই সংখ্যাকে ভাঙলে 2 এর বেশি সংখ্যা পাওয়া যায়, যেমন 4কে ভেঙে 2 এর বেশি পেয়েছি, 8কে ভেঙে 2 এর বেশি পেয়েছি, এগুলো মৌলিক সংখ্যা না। 4কে ভাঙলে 2 এর বেশি পাওয়া যায়, 8কে ভাঙলে 2 এর বেশি পাওয়া যায়, তাহলে 4 আর 8 মৌলিক সংখ্যা নয়। কিন্তু 2, 3, 5, 7 মৌলিক সংখ্যা। বন্ধুরা, 1 থেকে 100 পর্যন্ত অনেকগুলো মৌলিক সংখ্যা রয়েছে, প্রায় 25টি মৌলিক সংখ্যা রয়েছে 1 থেকে 100 পর্যন্ত। আর আরও এরপরে 101-এর পরে থেকে আরও অনেক মৌলিক সংখ্যা রয়েছে, ততগুলো আমাদের জানার প্রয়োজন নেই। আপাতত আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করব। তাহলে আমরা বুঝতে পারলাম মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাকে ভাঙলে মাত্র দুটি সংখ্যা পাওয়া যায়, মানে দুটি গুণনীয়ক পাওয়া যায়। আর যে সংখ্যাকে ভাঙলে 2 এর বেশি গুণনীয়ক পাওয়া যায়, সেটা মৌলিক সংখ্যা নয়। তাহলে 2, 3, 5, 7 হচ্ছে মৌলিক সংখ্যা। এটা হচ্ছে সর্বনিম্ন, মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 2, 3, 5, 7, এর চাইতে ছোট কোনো মৌলিক সংখ্যা নেই। আর যা আছে এগুলোর চেয়ে বড়। 1 কোনো মৌলিক সংখ্যা নয়, এই জন্য 1কে গোল দিয়ে আটকে দিয়েছি। 1 মৌলিক সংখ্যা নয়। 2, 3, 5, 7 হচ্ছে মৌলিক সংখ্যা। 2, 3, 5, 7 হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমরা বাকিগুলো বের করব। প্রথমে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 2 কাটবো না। তারপর 2 এর যে গুণনীয়কগুলো রয়েছে, মানে নামতাগুলো রয়েছে, সেগুলো কেটে দেব। আমি বক্সের মধ্যে 1 থেকে 100 পর্যন্ত লিখেছি। এখানে 1 থেকে 10, তারপর 11 থেকে 20, এইভাবে 100 পর্যন্ত লিখেছি। এখন কি করব? 2কে কাটবো না, 2 এর নামতাকে কাটবো। 2 এর নামতাকে কাটবো। আর সহজভাবে বলি যে যত জোড় সংখ্যাগুলো রয়েছে, 2 বাদে যত জোড় সংখ্যাগুলো রয়েছে, সেগুলো কেটে দেব। আরেকটা বিষয় মনে রাখি, যত মৌলিক সংখ্যা রয়েছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, এবং জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আর যত মৌলিক সংখ্যা রয়েছে সব হচ্ছে বেজোড়। একমাত্র 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা এবং ছোট মৌলিক সংখ্যা, এটা মনে রাখবো। তাহলে এখন আমরা কাটবো এই বক্স থেকে জোড়গুলো, জোড় 2 বাদে বাকি যে জোড় সংখ্যাগুলো রয়েছে, সেগুলো আমরা এখন কেটে দেব। দেখি, তার আগে যেটা দেখি, এখানে মৌলিক সংখ্যাটা দেখিয়ে দিলাম 2, 3। এখানে মৌলিক সংখ্যাটা দেখিয়ে দিই, এই যেখানে, সরি, 2, 3, 5, 7 হচ্ছে মৌলিক সংখ্যা। কেন আমি এখানে গোল দিলাম, সাদা বৃত্ত দিলাম, গোল দাগ? কারণ 2কে ভাঙলে দুটি সংখ্যা পাওয়া যায়, 3কে ভাঙলে দুটি সংখ্যা পাওয়া যায়, 5কে ভাঙলে দুটি সংখ্যা পাওয়া যায়, 7কে ভাঙলে দুটি সংখ্যা পাওয়া যায়।
আর 4কে ভাঙলে 2 এর বেশি পাওয়া যায়, 8কে ভাঙলে 2 এর বেশি পাওয়া যায়। এই জন্য 4 আর 8 মৌলিক সংখ্যা নয়, কিন্তু 2, 3, 5, 7 মৌলিক সংখ্যা। তো এই বক্স থেকে এখন আমরা মৌলিক সংখ্যা বের করব। কিভাবে বের করব? 2 তো মৌলিক সংখ্যা, 2কে কাটবো না। এরপরে যত জোড় সংখ্যা আছে জোড়, এগুলো কেটে দেবো। যেমন এই যে 4 কাটলাম 4, তারপর 6 কাটলাম 8, 10, এইভাবে 100 পর্যন্ত যতগুলো জোড় রয়েছে সবগুলো কেটে দেব। সব জোড়গুলো এখন কেটে দিচ্ছি। জোড় মনে রাখবেন বন্ধুরা, সব জোড়গুলো এখন কেটে দিচ্ছি 100 পর্যন্ত। 2 মৌলিক সংখ্যা আর 2 এর নামতা যা আছে মানে জোড় সংখ্যাগুলো সব কেটে দিচ্ছি। সব 2 এর নামতাগুলো বা জোড় সংখ্যাগুলো কেটে দিলাম 100 পর্যন্ত। 2 কিন্তু কাটিনি, 2 মৌলিক সংখ্যা, কারণ 2কে ভাঙলে মাত্র 2টি সংখ্যা পাওয়া যায়, 2 গুণ 1 2টি সংখ্যা পাওয়া যায়। আবার 3 মৌলিক সংখ্যা, কেন? 3কে ভাঙলে 2টি সংখ্যা পাওয়া যায়, 3 গুণ 1 3 মৌলিক সংখ্যা। এখন কিভাবে কাটবো? এই 3-এর পর থেকে 3 নম্বর ঘর কেটে দেব। 3 নম্বর ঘর, যেমন 3 তো কাটবো না, 3 নম্বর ঘর কাটবো। যেমন 4 হচ্ছে এই 3-এর ডান পাশ থেকে গুনি 1 2 3, এই 3 নম্বর ঘরটা কেটে দেব। আবার 1 2 3, অর্থাৎ 3-এর পর থেকে 3-এর ডান পাশ থেকে 3 নম্বর ঘর কেটে দেব 100 পর্যন্ত। যেমন 3 কাটবো না, 3 নম্বর ঘর কাটবো। তাহলে 1 2 3, 3 নম্বর ঘর কেটে দেবো, যেহেতু আগেই কাটা আছে আর কাটার প্রয়োজন নেই। তারপর আবার 3 নম্বর ঘর, 1 2 3, এই 3 নম্বর ঘর কেটে দেব, কেটে দিলাম। 3 নম্বর ঘর কেটে দিলাম। আবার 3 নম্বর, 1 2 3, 3 নম্বর ঘর কেটে দেব, যেহেতু কাটাই আছে আর কাটা দরকার নেই। আবার 3 নম্বর, 1 2 3, এটা কেটে দিব, কেটে দিলাম। 1 2 3, যেহেতু কাটা আছে কাটার প্রয়োজন নেই। তারপর 1 2, এই 3 নম্বর ঘর কেটে দেব। 1 2 3 নম্বর ঘর কেটে দিলাম, মানে কাটা আছে। 1 2 3 কেটে দেব। তার মানে কি বুঝলাম বন্ধুরা? যে প্রত্যেক 3 নম্বর ঘরকে কেটে দেব। যদি আমাদের কাটা থাকে কাটার প্রয়োজন নেই, আর কাটা না থাকলে কেটে দেব। প্রত্যেক 3 নম্বর ঘর কেটে দেব। 3 নম্বর, আমি 100 পর্যন্ত 3 নম্বর ঘর কেটে দিচ্ছি বন্ধুরা। 100 পর্যন্ত প্রায় যতটি হয় প্রত্যেক 3 নম্বর ঘরটা কেটে দিলাম। এই যে 99 পর্যন্ত কেটে দিলাম, অর্থাৎ 3 কাটিনি, কিন্তু 3-এর পরে 3 নম্বর ঘরটি কেটে দিয়েছি। 1 2 3, 3 নম্বর কেটে দিয়েছি। 1 2 3, 3 নম্বর কাটা। 1 2 3, 3 নম্বর কাটা, অর্থাৎ 99 পর্যন্ত 3 নম্বর ঘর, প্রত্যেক 3 নম্বর ঘর কেটে দিলাম। 2-এরটা গেল, 3-এরটা গেল। এখন হচ্ছে 5-এর হিসাব। 5-এরটা কিভাবে কাটবো সেটা দেখি। 5 তো মৌলিক সংখ্যা, যে 5 মৌলিক সংখ্যা, 5 কাটবো না। 5 মৌলিক সংখ্যা, কেন মৌলিক সংখ্যা? 5কে ভাঙলে 2টি সংখ্যা পাওয়া যায়, এই জন্য 5 মৌলিক সংখ্যা। কিন্তু 5-এর নামতাগুলো রয়েছে, 5-এর গুণিতকগুলো, সেগুলো কেটে দেব। মানে 10 থেকে শুরু করব। 10 15 20 25 30 35, এইভাবে কেটে দেব। যদি আগে কাটা থাকে তাহলে কাটবো না। যেহেতু 5 কাটবো না, 5-এর পরের নামতা 10, এই 10 কাটাই আছে, ব্যাস। তারপর হচ্ছে 15, তারপর 20 কাটা আছে, তারপর 25 কাটা নেই, কেটে দিলাম। 30 কাটা আছে, 35 কেটে দিলাম। 40 কেটে দিলাম, 45 কেটে দিলাম, 50 কেটে দিলাম, 55 60 65 70 কাটা আছে, 75 কাটা, 80 কাটা, 85 কেটে দিলাম, 90 95 কেটে দিলাম, 100 কাটা। 5-এরটার মানে হচ্ছে 5 তো কাটবো না, 5 মৌলিক সংখ্যা, কিন্তু প্রত্যেক 5 নম্বর ঘর মানে 5-এর নামতাগুলো কেটে দেব। 5-এর নামতাগুলো, 5-এর গণিতকগুলো কেটে দেব, তাই করেছি 100 পর্যন্ত। 2-এরটা করলাম, 3-এরটা, 5-এরটা, এবার 7-এরটা করব। 7 তো মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 7কে কাটা যাবে না। 7-এর নামতাগুলো কেটে দেব, মানে প্রত্যেক 7 নম্বর ঘর, 1 2 3 4 5 6 7, 7 নম্বর ঘর কেটে দেব। এটা কাটাই আছে। 1 2 3 4 5 6 7 কাটা আছে। এইভাবে 7-এর যেটা করব, প্রত্যেক 7 নম্বর ঘর কেটে দেব। 7 নম্বর ঘর মানে 7-এর নামতাগুলো কেটে দেব। তাহলে 7 নম্বর ঘর কেটে দেব। 1 2 3 4 5 6 7 কাটা গেল। 1 2 3 4 5 6 7 কাটা। 1 2 3 4 5 6 7 কাটা। 1 2 3 4 5 6 7 কাটা। 1 2 3 4 5 6 7, এটাও কাটা। 1 2 3 4 5 6 7, এটাও কাটা। 1 2 3 4 5 6 7, এটাও কাটা।
1 2 3 4 5 6 7 কাটা 1 2 3 4 5 6 7 কাটা 1 2 3 4 5 6 7 এটাও কাটা 1 2 3 4 5 6 7 এটাও কাটা। তার মানে আর পরে আর নেই, 7 নম্বর ঘর পর্যন্ত নেই। তাহলে 7 8টা হচ্ছে যে 7 তো কাটবো না, 7 মৌলিক সংখ্যা, কিন্তু এর পরের যে 7 নম্বর ঘর, প্রত্যেক 7 নম্বর ঘর 1 2 3 4 5 6 7 এইভাবে প্রত্যেক 7 নম্বর ঘর গুনে গুনে কেটে দেব। তাহলে এই বক্স থেকে অনেকগুলো কাটা গেল, এখন রইল কি সেটা দেখি আমরা। প্রথম লাইনে রইল 1 2 3 4, প্রথম লাইনে 4, এই যে 4 লিখেছি। পরের লাইনে রয়েছে 4টি ঘর খালি, এই 4 লিখেছি। তারপরের লাইনে 3টি, তারপরের লাইনে 2টি, এই 1 2টি খালি 2 লিখেছি। অর্থাৎ প্রত্যেকটা লাইনে যতটি করে খালি রয়েছে অতটি সংখ্যা এখানে লিখে দিয়েছি। 4 4 2 2 3 2 2 2 3 2 1, অর্থাৎ এই প্রত্যেকটা লাইনে যে কয়টি ঘর খালি রয়েছে এটি এখানে লিখে দিয়েছি। তাহলে বলতে পারি 1 থেকে 100 পর্যন্ত মোট রয়েছে 25টি মৌলিক সংখ্যা। এইগুলো যদি যোগ করি, 4 4 2 2 3 2 2 3 2 1, এগুলো যোগ করলে হয় 25। এই টোটাল হচ্ছে 25 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এটা মনে রাখবো, 44 22 322 321, 44 22 322 321। এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার নিয়ম। যদি বলা হয় 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, এই সূত্র দেখে বলে দেব। প্রথমে 4 হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা রয়েছে। যদি বলে 11 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, এই যে 2 নম্বর 4, এই 4 হচ্ছে 4টি মৌলিক সংখ্যা। যদি বলে 21 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, আমরা সূত্রে দেখব 2 মানে 2টি মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে যদি বলে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি রয়েছে, আমরা সূত্র দেখে বলে দেব যে যেহেতু 4 নম্বরটা 2, তার মানে 2টি। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো লেখা হয়েছে, একটি সংখ্যা একটি লাইনের জন্য, দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় লাইনের জন্য, 3 নম্বর সংখ্যা 3 নম্বর লাইনের জন্য, 7 নম্বর সংখ্যা 7 নম্বর লাইনের জন্য, 10 নম্বর সংখ্যা যেখানে 10 নম্বর লাইনের জন্য। এটা দেখে দেখে বলা যাবে কোন লাইনে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।